আলহামদুলিল্লাহ, গাজায় শান্তি ফিরে এসেছে। পাকিস্তান এবং সকল মুসলিম রাষ্ট্র গাজার সাথে থাকবে। ইসরায়েলকে এবার সকল মুসলিম রাষ্ট্র মিলে চাপ দিচ্ছে। ইসরায়েল এবার শেষ। গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি, ব্ল্যাকমেল, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর। ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের গালে চড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার 18 জানুয়ারি এই তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টায় অংশগ্রহণ করবে, যাতে গাজার পরিস্থিতির স্থায়ী সমাধান আসে। একই সঙ্গে নিশ্চিত করা হবে যে এই প্রচেষ্টা জাতিসংঘের রেজলিউশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শুক্রবার শান্তি চুক্তি অনুযায়ী গাজায় শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। ওই সদস্যদের সঙ্গে যুক্ত হতে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকেও আমন্ত্রণ জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি পাহাড়ি এলাকায় অবতরণের সময় নিখোঁজ হওয়া একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে মোট ১১ জন ছিলেন। শনিবার ১৭ জানুয়ারি বিমানটি ইয়োগ্যাকার্তা থেকে সাউথ সুলাওয়েসির রাজধানী মাকাসারের পথে যাচ্ছিল। শনিবার রাডার থেকে বিমানটি আচমকা অদৃশ্য হয়ে যায়। অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালবেলা বিমানবাহিনী হেলিকপ্টার থেকে একটি ছোট বিমান জানালার অংশ বনাঞ্চল মাউন্ট বুলুসারাওংয়ে দেখা গেছে। পরবর্তীতে উদ্ধারকারী দল মূল ধ্বংসাবশেষ এবং পেছনের অংশ উদ্ধার করে, যা পাহাড়ের উত্তর ঢালে ছড়িয়েছিল। আনোয়ার বলেন, বিমানের মূল অংশের সন্ধান আমাদের অনুসন্ধান এলাকা অনেকটা সংকুচিত করেছে। এটি হতাহতদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র। আমাদের যৌথ উদ্ধার দল এখন বিশেষ করে বেঁচে থাকার সম্ভাবনা থাকা যাত্রীদের খুঁজে বের করার দিকে মনোযোগ দিচ্ছে। ধ্বংসাবশেষ পাওয়া বিমানটি টুর্বোপ্রপ ATR 4250 এবং এটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত হতো। বিমানটিতে ছিল ৮ জন ক্রু এবং ৩ জন যাত্রী, যারা সমুদ্র ও মৎস্য মন্ত্রণালয়ের আকাশপথে সমুদ্র নজরদারি মিশনে যাচ্ছিলেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ব্ল্যাকমেল বা চাপ সৃষ্টি বলে আখ্যা দিয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। রোববার 18 জানুয়ারি ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান উইল বলেন, এটা স্পষ্টতই ব্ল্যাকমেইল। এর কোনো প্রয়োজন নেই। এতে ন্যাটো জোটের উপকার হচ্ছে না, গ্রিনল্যান্ডেরও কোনো লাভ নেই। খবর রয়টার্সের। এর আগে শনিবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার কথা বলেন তিনি। এসব দেশ গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি সামরিক মহড়ায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ডে ইউরোপীয় মিশনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে দেখানো যে ইউরোপ গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনীতি ও বাণিজ্যের মধ্যে যোগসূত্র তৈরি করার বিপক্ষে তিনি। ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের গালে চড়। গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাব ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায় এক নজিরবিহীন ফাটল ধরিয়েছে। 2026 সালে এসে ট্রাম্প যখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সরাসরি দখল বা কিনে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন, তখন ইউরোপীয় নেতারা একে ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন।
এতদিন ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত দাবি এবং ন্যাটোর বাজেট বাড়ানোর চাপ মুখ বুজে সহ্য করলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবার ইউরোপকে একটি কঠিন অবস্থান বা রেড লাইন টানতে হচ্ছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মৎসোফেল্ড সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠক করেছেন।